হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের বসে দেখি 15.3 এই এমসিকিউগুলো অর্থাৎ 17 নম্বরের এমসিকিউগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো। প্রথম যেটা বলেছে সেটা কি না, একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3, সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে সামান্তরিকটির উচ্চতা, দেখো 4টে অপশান দেওয়া আছে, যেটা হবে সেটা। তো আমার কোন অপশানটা হবে সেটা আমি বার করে দেখাচ্ছি। তো আগে তার জন্য আমি কি করব না, সামান্তরিকটা আগে আঁকি। ধরি এ বি সি ডি, এই সামান্তরিকটার কি বলে দিয়েছে, উচ্চতা ভূমির 1/3। তাহলে ধরি এ বি সি ডি সামান্তরিকের ভূমি এ বি এবং উচ্চতা, দেখো আমি ডি বিন্দু থেকে এ বির ওপর একটা লম্ব এঁকেছি ডিই, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি ডিইটা লম্ব হচ্ছে কার ওপর না, এ বির ওপর। প্রশ্ন অনুযায়ী কি বলে দিয়েছে, ডিই হচ্ছে মানে উচ্চতা হচ্ছে ভূমির 1/3, অর্থাৎ ডি ইকুয়াল 1/3 এবি, বা এবি মানে 3 গুণ ডি। আমি তোমাদেরকে এইভাবে সমাধান করে দেখাচ্ছি, কেন না যদি এটা এমসিকিউ না হিসাবে যদি 2 নম্বর হিসাবে আসে তাহলে কী করবে। তো এবার আমরা জানি একটা সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হয়। সামান্তরিকের ক্ষেত্রফল কি না, যে কোনো একটি সমান্তরাল বাহু এবং ওই বাহুটার ওপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য তার যদি গুণ করা হয় তবে আমি সামান্তরিকের ক্ষেত্রফল পাব। অর্থাৎ আমি এবি ইন্টু ডিই বলতে পারি, আর এটার মান দেওয়া আছে 192। তো তাহলে তোমার এবির জায়গায় আমি বসিয়ে দিই 3 ইন্টু ডি সমান 192, বা ডিই স্কোয়ার 192কে 3 দিয়ে ভাগ করে দিই, 3 × 6 = 18, 3 × 4 = 12। তার মানে ডিই স্কোয়ার মানে 64 মানে 8 স্কোয়ার। এবার উভয় পক্ষে আমি বর্গমূল যদি করি তাহলে ডিই সমান পাবো 8, আর এখানে ধনাত্মকটা নিলাম কারণ না এখানে ডিটা একটা দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তাহলে আমার সামান্তরিকের উচ্চতাটা কত পেলাম না, 8 সেন্টিমিটার। আর এটা তোমাদের বই অনুসারে এটা কোন না, বি অপশান বিটা। তাহলে 17 আইয়ে আমি বি অপশানটা পেলাম। এবার আমি ডাবল আইটা করব। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে আর একটা কোণের পরিমাপ 60 ডিগ্রি দেওয়া আছে, তবে রম্বসটার আমাকে ক্ষেত্রফল কোনটা হবে সেটা আমাকে অপশান দিয়ে দিয়েছে, সেটা ঠিকটা আমাকে নির্ধারণ করতে হবে। তো আমি আঁকি আগে, সবার আগে এ বি এই সিডি একটা রম্বস করলাম, একটা কোণ 60 ডিগ্রি বলে দিয়েছে, কারণ এইটা 60 ডিগ্রি অবশ্যই হবে না, তাই তো। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এইবার
এই হাফটুকুনি থেকে এবার দেখো এই ADC এই ত্রিভুজটার এই দুটো বাহুর সমান, অর্থাৎ AD আর DC সমান। তাহলে এই দুটো বাহু সমান হওয়ার কারণে এই কোণ দুটো সমান, আর একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে একটা বাহু জানি, একটা কোণ হচ্ছে 60, তাহলে অপর দুটো কোণ কী করে পাবো? 180 থেকে যদি 60 মাইনাস করি, তারপর তাকে 2 দিয়ে ডিভাইড করলে আমি প্রতিটা মান পেয়ে যাব। তো দেখো কী পাচ্ছি। তাহলে আমি লিখি ABCD রম্বসের প্রতিটি বাহু 6 সেমি, আর অ্যাঙ্গেল ADC এটা আমি ধরে নিয়েছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার ধরা 60 ডিগ্রি। এখন ত্রিভুজ ADC এর AD সমান CD 6, আচ্ছা বাংলায় লিখছি এখন 6 সেমি। তাহলে ADC সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে DAC মানে এই কোণটা আর এই কোণটা সমান, DAC সমান ACD। তাহলে এটার মানটা কি করে পাবো? টোটাল তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180, তার মধ্যে এই কোণটা বাদ দিচ্ছি 60, এবং যেহেতু দুটো সমান তাহলে 2 দিয়ে ডিভাইড করছি, তার মানে 120/2 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি কি পেলাম? এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি ADC একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ভুল বললাম, এটি সমবাহু ত্রিভুজ, আমার ভুল বলা হলো। একটা সমবাহু ত্রিভুজ বের করে ফেললাম। আর একটা জানি রম্বস যেহেতু সামান্তরিক, একটা সামান্তরিকের কর্ণ দুটো সর্বসমত্রিভুজে বিভক্ত করে, তাহলে এই পুরো রম্বসটার ক্ষেত্রফল কি বলতে পারি? 2 গুণ এই ADCর ক্ষেত্রফল। তাহলে যেহেতু কর্ণ AC রম্বস ABCD কে দুটি সর্বসম সমবাহু ত্রিভুজে বিভক্ত করে, সুতরাং রম্বস ABCD এর ক্ষেত্রফল 2 গুণ ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল বলতে পারি। এবার দেখো 2 গুণ ADCটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে এখানে 6, তাহলে আমি 6 × 6 লিখে দিচ্ছি আমার সুবিধার্থে। তাহলে 2, এখানে 3, তাহলে 3 × 6 = 18, তাহলে 18√3 বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে তোমার বইতে দেখবে অপশন হচ্ছে বি। দেখো তাহলে 17 ডবল আইটার অপশানটা কোনটা? না বি, 18√3 বর্গ সেমি। এবার ট্রিপল আই, এটা একটা রম্বসের, একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যটা 3 গুণ। এখানে কর্ণ দিয়ে দেওয়া আছে, আর আমাকে বার করতে হবে কি দেওয়া আছে, আর কি দেওয়া আছে না, ক্ষেত্রফল দেওয়া আছে রম্বসটার 96 বর্গ সেমি। তাহলে আমাকে বড় কর্ণটার দৈর্ঘ্য বার করতে হবে। তো আমি এগোই। ট্রিপল আই, তাহলে ফার্স্ট আমি একটা রম্বসটাকে আঁকি।
তাহলে ধরি এ বি সি ডি রম্বসটার একটা কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটার দৈর্ঘ্যের 3 গুণ, তার মানে নিশ্চয়ই বড় কর্ণটা ছোটটার 3 গুণ। এখানে বড় কর্ণকে এসি, তাহলে এসি সমান 3 গুণ বিডি, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? রম্বসটার ক্ষেত্রফল। আচ্ছা দেখো, রম্বসের ক্ষেত্রফল একটা কর্ণ দিয়েও দেওয়া ছিল, কি না হাফ ইন্টু কর্ণ দুটি কি গুণফল, ওটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু কর্ণ এসি গুণ কর্ণ বিডি, এটার মান দেওয়া আছে 96, বা এবার এসি মানে হচ্ছে 3 ইন্টু বিডি ইন্টু বিডি, 2টা ওদিকে চলে যাচ্ছে, তাহলে বিডি স্কোয়ার 3টা এদিকে ভাগ হয়ে যাবে 32, তার মানে বিডি স্কোয়ার মানে হচ্ছে 64, তাহলে বিডি মানে হচ্ছে 8, বা যদি আমি একটা স্টেপ করি বিডি স্কোয়ার মানে 8 স্কোয়ার, তাহলে বিডি মানে হচ্ছে 8, অর্থাৎ এখানে বিডিটা কী ছিল? ছোট কর্ণটা, তাহলে আমাকে এসি বার করতে হবে বড় কর্ণ। তাহলে সুতরাং এসি সমান কত? 3 গুণ বিডি ছিল, তাহলে 3 গুণ 8 মানে 24, তার মানে আমি কি পেলাম? বড় কর্ণটির দৈর্ঘ্য 24 সেমি, এবং এটা তোমাদের দেখবে ডি অপশনটা আছে, অর্থাৎ 17 ট্রিপল আইটার ডি অপশনটা আমি পেলাম। এবার দেখো আইভি, এটাও একটা রম্বস আর বর্গক্ষেত্র দিয়ে, এবং এটার একটা প্রয়োগ মানে ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্য তার প্রয়োগটা আর কি দেওয়া বলতে পারো, এবং কিন্তু আমি তোমাদের এখানে করে ধাপে দেখাবো যে সম্পর্কটা কিভাবে আসছে। তো আগে সবার আগে পড়ি না, একটা বর্গক্ষেত্র আর একটা রম্বস একই ভূমির ওপর অবস্থিত, এবং দুটোরই ক্ষেত্রফল দেওয়া আছে। বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক, আর রম্বসটার ক্ষেত্রফল ওয়াই বর্গ একক। আমাকে এই দুটো ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কটা বার করতে হবে। তো দেখো কি করছি। এটা ধরি বর্গক্ষেত্রটা, এটা ধরি রম্বস। তাহলে লিখে দিই যা যা কন্ডিশনগুলো আছে বলে দিয়েছে। তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্র, এটাকে ধরে নিচ্ছি, তাই ধরি এ বি সি ডি বর্গক্ষেত্র ও এ বি পি কিউ রম্বসের একই ভূমি কে এবি। এবার আমি এই কিউ বিন্দু থেকে এবির ওপর একটা লম্ব কিউই আঁকলাম। তো কিউই লম্ব হচ্ছে এবি, তার মানে এটা হচ্ছে, তো এটা দুটো সমান্তরাল বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব বলতে পারি। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল এক্স স্কোয়ার বর্গ একক, এবং রম্বসের ক্ষেত্রফল দেওয়া ছিল শুধু ওয়াই বর্গ একক। এবার আমি এই জ্যামিতিক উপায় দেখি, তার মানে বলতে পারি এক্স স্কোয়ার মানে
বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রে এক্স স্কোয়ার মানে হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে মানে আমি এবি ইন্টু এবি লিখতে পারি। আর রম্বসের ক্ষেত্রফলটা কি ওয়াই দেওয়া ছিল, এই ওয়াই সমান কি লিখতে পারি না, যেহেতু রম্বস একটা সামান্তরিক, তো সামান্তরিকের ক্ষেত্রফল কি বার করার নিয়ম কী ছিল না, যে কোনো একটি সমান্তরাল বাহু এবং সমান্তরাল বাহু থেকে অপর সমান্তরাল বাহুটার লম্ব দৈর্ঘ্য, তাই তো। তাহলে এবি ইন্টু কি বলতে পারি কিউই, এইটা, এই দুটো আমার দেওয়া আছে, মানে আমি জানি। এবার দেখো আমি তো কিউ ইটা এই এবির ওপর লম্ব টেনেছি, তার মানে এ কিউ ই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ কিউ ই সমকোণী ত্রিভুজের অতিভুজকে এ কিউ, এ কিউ অতিভুজ, এ ই কিউ হচ্ছে 90 ডিগ্রি এবং উচ্চতাটা কি কিউই। তো আমরা জানি কি অতিভুজটা সব থেকে তো বৃহত্তম বাহু হবে সমকোণী ত্রিভুজে, তাহলে এ কিউ গ্রেটার দেন কিউই। এবার একটা রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে আমি এ কিউর জায়গায় এবি লিখতে পারি, তাহলে বা এবি গ্রেটার দেন কিউই, যেহেতু রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এবার আমি উভয় পক্ষে আমি এবি দিয়ে গুণ করছি, তাহলে এবি গুণ এবি, আচ্ছা গুণ চিহ্ন দিয়ে দিই, কিউই। এবার দেখো এবি গুণ এবি মানে কোনটা পেয়েছিলাম এক্স স্কোয়ার, তাহলে বসিয়ে দিই। আর এবি ইন্টু কিউই মানে কোনটা পেয়েছিলাম ওয়াই, তাহলে কি পেলাম এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই। এক্স স্কোয়ার মানে কি ছিল না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর ওয়াই ছিল কি রম্বসের ক্ষেত্রফল, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটি রম্বসের ক্ষেত্রফলের থেকে অনেক বড় হলো, বা আমি উল্টো করে দিলে ওয়াই লেস দ্যান এক্স স্কোয়ার। এইটা তোমাদের বইয়ে বি অপশান, দেখো আই ভিটার কত বি অপশানটা, তাহলে এটা পেলাম। এবার দেখো লাস্ট এমসিকিউ যেটা আছে বি, একটি ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা দেওয়া আছে 162 বর্গ সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। এবার ট্রাপিজিয়ামটির একটি বাহুর দৈর্ঘ্য 23 সেন্টিমিটার, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত। তো একটা ট্রাপিজিয়াম, তো আমি আগে একটু আঁকি তারপরে আমি বলছি। এবার এই ট্রাপিজিয়ামটা কিন্তু তো ধরি এই এ বি সি ডি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের উচ্চতা বলেছে, তো তাহলে আমি এই এ বিন্দু থেকে এই বিসির ওপর একটা লম্ব এই টানলাম, তাহলে এই লম্ব বিসি, এই দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, দেখো উচ্চতা 6 সেন্টিমিটার দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে, আর দেওয়া আছে কি ট্রাপিজিয়ামের একটি বাহুর দৈর্ঘ্য 23। আচ্ছা এবার দেখো ট্রাপিজিয়ামটা যে আঁকেছি একটা ছোট একটা তো বড়, তো দেখো আমার যেখানে অপশানগুলো দেওয়া আছে প্রত্যেকটাই 23-এর থেকে তো বড়, 23 থেকে বড়, তাহলে এই 23 সেন্টিমিটারটা ছোটো বাহুটাই আছে, তো আমি এইটা 23টা ধরে নিচ্ছি এই এডি বাহু, আমার আঁকা অনুসারে এডি হচ্ছে
23 সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে ক্ষেত্রফল তো দেওয়া আছে, তাহলে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয় না হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি, মানে এখানে এডি আর বিসির যোগফল করবে। তাহলে এডি প্লাস বিসি ইন্টু এদের মধ্যে এই সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী দৈর্ঘ্য বা দূরত্ব বা লম্ব দৈর্ঘ্য, অর্থাৎ এটা সমান দেওয়া আছে 162। এবার মানগুলোকে বসাই। হাফ ইন্টু এডি দেওয়া আছে 23, আমাকে বড় বাহুটার দৈর্ঘ্য জানতে চেয়েছে, মানে বিসিটা জানতে চেয়েছে। এবার এই মানে হচ্ছে 6, তাহলে 23 প্লাস বিসি ইকুয়াল 192। এই 3টা এখানে ডিভাইড হয়ে যাবে, 64, সরি 162, আমি এখানটা ভুল করেছি, সরি। তাহলে 162/3 54। তাহলে 23 প্লাস বিসি ইকুয়াল 54। তাহলে বিসি কত না 54 মাইনাস 23, অর্থাৎ বিসি সমান কত 31। তাহলে এই বিসিটা কি বড় বাহুটা ধরেছিলাম তো, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য 31। তাহলে এটা কোন অপশান বইয়ের, এটা কোন অপশান দেওয়া আছে না বি। তাহলে আমরা এটা করলাম, তাহলে বিটা পেলাম কত না বি অপশান। তাহলে আমরা এমসিকিউগুলো সবকটা করে নিলাম।